ওটা তাহলে সরাই রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি তোমাদের সামনে। এটা হচ্ছে দেখো বস্তু ভাষা এবং নিমজ্জনের কারণ। তোমরা এই বিষয়ে তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছো, পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে পড়েছো। তো আজকে আমি একটু ব্যবহারিক দেখাচ্ছি যে একটা বস্তু ভাসে বা কিভাবে ডুবে যায়। তো দেখো এটা হচ্ছে একটা কয়েন, এটা হচ্ছে একটা 5 টাকার কয়েন। তো এটার দেখো এটা কিন্তু পানিতে ডুবে গেল। এখন দেখো আরেকটা বস্তু, দেখো এই বস্তুটার পানিতে আমি দিলাম, ডুবে গেল। তারপরে কিন্তু কি অবস্থায় আছে? ডুবন্ত অবস্থায় ভাসছে, তাই কি না? ডুবন্ত অবস্থায় ভাসছে। আচ্ছা, এখন এটার পরিবর্তে দেখো আমি আরেকটা বল এটা দিচ্ছি। দেখো এটা কিন্তু সম্পূর্ণটাই ভাসছে, তাই না? সম্পূর্ণটাই ভাসছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে বস্তুর ওজন বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের চেয়ে যদি কি হয়, বেশি হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। তাহলে প্রথম বস্তুটা ডুবে গেছে। তারপরে আমরা দ্বিতীয় বস্তুটা দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে ডুবন্ত অবস্থায় ভাসছে, অর্থাৎ বস্তুর ওজন আর এই যে অপসারিত তরল ওজন প্রায় কি সমান হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে দেখো যে আমরা যদি ঘনত্বের কথাও বলি, পানির ঘনত্ব আর এই বস্তুটার ঘনত্ব কাছাকাছি, যার কারণে কিন্তু ডুবন্ত অবস্থায় ভাসছে। আর এরপরে যে আরেকটা বস্তুর কথা বলছি, দেখো এই বস্তুটার ঘনত্বের কথাও যদি আমি চিন্তা করি বা ওজনের কথাও যদি চিন্তা করি, তো এটা কিন্তু কি এটা অনেক কম, যার কারণে সে পানিতে ভাসছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে এটা দেখার জন্য ধন্যবাদ।